আজকে রানীকে খাওয়াতে অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ভাতটা গরম করে নিয়ে দই দিয়ে চটকে নিলাম। এখন গরম পড়েছে বলে রানীকে বেশিরভাগ সময়টা দই দিয়েই খাওয়াই। তো চলুন, রানীর ভাত রেডি হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। রানী এখন ওয়েট করছে কখন মা ওর জন্য খাবার নিয়ে আসবে। তো চলুন আমার মেয়েকে খাইয়ে দিই। সত্যি বলতে আমার পেটের মেয়েগুলো জানি না আমি কতটা ভালোবাসতাম, কিন্তু ওকে যে আমি কতটা ভালোবাসি সেটা উপরওয়ালা জানে আর ও জানে। শুধু আমি নয়, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। আর ভালোই কেনই বা বাসবো না বলুন? ওরা যাদের পেটে জন্ম নেয় তাদের ছেড়ে আমাদের এসে ওদের ফ্যামিলি, ওদের বাবা মা, দাদা দিদি ভাবে। তো আমরা যদি ভালো না বাসি তাহলে ওরা কোথায় যাবে? আর সত্যি কথা বলতে যখন ওকে আনবো ভেবেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সে বলেছিল নিজেদের থাকার জায়গা নেই, আবার আরেকজনকে নিয়ে আসছে। কিন্তু ও এখন ওর বাবার চোখের মণি হয়ে গেছে। বাবা মেয়ে বলতে অজ্ঞান, আর মেয়েও তাই। যখন ওর বাবা অফিস থেকে ফেরে, যতক্ষণ না আসে আমি হয়তো ঘুমিয়ে পড়ি, ছেলেও ঘুমিয়ে পড়ে, কিন্তু ও কিন্তু জেগে থাকে। যতক্ষণ বাবা না আসবে ততক্ষণ জেগে থাকে। বাবা আসবে, বাবাকে আদর করবে, তারপরে বাবার পাশে গিয়ে ঘুমোসবে। যাই হোক, কথা বলতে বলতে রানীর খাওয়া হয়ে গেল। দেখুন, লক্ষ্মী মেয়ের মতো মুখ ধুতে চলে এসছে। আচ্ছা, মানুষের বাচ্চা হলে এইভাবে তাড়াতাড়ি চলে আসতো? কত সময় নিত। সবচেয়ে বড় কথা, ওর খাওয়া হয়ে গেলে, মুগ্ধ হয়ে গেলে, যতক্ষণ আমার নাইটি দিয়ে মুখ না মোছাবো ততক্ষণও দাঁড়িয়ে থাকবে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে হ্যান্ডশেক করবে, করেও শুতে যাবে। দেখুন, এখন বাইরে একটু ঘুরঘুর করতে গেছে বাবা এসছে কি না। দেখলো বাবা আসেনি, আমি ডেকেছি, চলে আসলো। ও যদিও খাটে উঠতে পারে না, কিন্তু ওকে উঠিয়ে দিতে হবে। কিন্তু দেখুন, রেডি হয়ে দাঁড়িয়ে আছে খাটে ওঠার জন্য। এখন রানী ঘুমাবে, গিয়েই বালিশ নিয়ে শুয়ে পড়বে। যাই হোক, রানীর ভিডিও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আজকে রানীকে খাওয়াতে অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ভাতটা গরম করে নিয়ে দই দিয়ে চটকে নিলাম। এখন গরম পড়েছে বলে রানীকে বেশিরভাগ সময়টা দই দিয়েই খাওয়াই। তো চলুন, রানীর ভাত রেডি হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। রানী এখন ওয়েট করছে কখন মা ওর জন্য খাবার নিয়ে আসবে। তো চলুন আমার মেয়েকে খাইয়ে দিই। সত্যি বলতে আমার পেটের মেয়েগুলো জানি না আমি কতটা ভালোবাসতাম, কিন্তু ওকে যে আমি কতটা ভালোবাসি সেটা উপরওয়ালা জানে আর ও জানে। শুধু আমি নয়, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। আর ভালোই কেনই বা বাসবো না বলুন? ওরা যাদের পেটে জন্ম নেয় তাদের ছেড়ে আমাদের এসে ওদের ফ্যামিলি, ওদের বাবা মা, দাদা দিদি ভাবে। তো আমরা যদি ভালো না বাসি তাহলে ওরা কোথায় যাবে? আর সত্যি কথা বলতে যখন ওকে আনবো ভেবেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সে বলেছিল নিজেদের থাকার জায়গা নেই, আবার আরেকজনকে নিয়ে আসছে। কিন্তু ও এখন ওর বাবার চোখের মণি হয়ে গেছে। বাবা মেয়ে বলতে অজ্ঞান, আর মেয়েও তাই। যখন ওর বাবা অফিস থেকে ফেরে, যতক্ষণ না আসে আমি হয়তো ঘুমিয়ে পড়ি, ছেলেও ঘুমিয়ে পড়ে, কিন্তু ও কিন্তু জেগে থাকে। যতক্ষণ বাবা না আসবে ততক্ষণ জেগে থাকে। বাবা আসবে, বাবাকে আদর করবে, তারপরে বাবার পাশে গিয়ে ঘুমোসবে। যাই হোক, কথা বলতে বলতে রানীর খাওয়া হয়ে গেল। দেখুন, লক্ষ্মী মেয়ের মতো